আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আমাদের প্রিয় ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতি আমার পূর্ণ আস্থা এবং অবিচল বিশ্বাস এবং আমার সম্মান তাদের প্রতি নিবেদিত রইল। আমার যে নেতাকর্মীরা আছেন যারা ব্যথিত হয়েছেন সকলের কাছে আমি এই বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রাণপ্রিয় বিএনপির নেতাকর্মীগণ ও দেশবাসী, আপনারা জানেন যে বিগত প্রায় ৪৫ বছর ১৯৭৭ সাল থেকে বিএনপি গঠিত হওয়ার প্রাক্কালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেনারেল জিয়া হিসাবে যে কর্মসূচি চালু হয়েছিল, সেখানে জগন্নাথ কলেজে অধ্যয়নরত অবস্থায় আমি আমার রাজনৈতিক জীবন শুরু করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, অনুপ্রেরণা, দেশ গড়ার যে প্রত্যয়, তার প্রতি আস্থা রেখে অদ্যাবধি আমি রাজনীতি চালিয়ে যাচ্ছি। এদেশের নেতাকর্মীরা জানে যে আমি কোন প্রকৃতির লোক। আমি দলের জন্য কী কন্ট্রিবিউশন করছি তারা শুধু এটা আমার নেতাকর্মীরাই জানে এবং তারা বলবে। আমি কোন ইমেজের লোক, আমার ইমেজ কীরকম সেটাও দেশবাসী বলবে। বিগত ২৩ তারিখ সদস্য পদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের একটি অনুষ্ঠান করইতলায় অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে টোটাল ভিডিওটা ছিল 10 মিনিটের। ওই 10 মিনিটের ভিডিওর মধ্যে আমার দলের প্রতি আনুগত্য, জিয়াউর রহমান সাহেব, দেশ নায়ক তারেক রহমান সাহেব এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস বর্ণনা করা আছে এবং দলীয় স্বার্থে, আগামী নির্বাচন স্বার্থে আমি সমস্ত কিছু ওখানে তুলে ধরেছি। এখানে সাংবাদিক সাহেবেরা তাদের মতো করে তারা একটা নিউজ, পিছনের আধা মিনিট বা 1 মিনিট একটা নিউজ পত্রিকায় চাউর করেছে। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক নেগেটিভ অথবা দুঃখ, মনোকষ্টের উদ্রেক হয়েছে। এই সম্পর্কে আমি বলতে চাই, সেই ১৯৭৭ সাল থেকে দল গঠনের পর কখনো ছাত্রনেতা, কখনো ডোনার, কখনো দলের গুরুত্বপূর্ণ পদ ধারণ করে আমি আজ এই পর্যায়ে এসেছি। তো আমাদের কথাটা ছিল, শেষ কথাটা ছিল, আমার বক্তব্যের শেষ কথাটা ছিল যে আমি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, ওনাদেরকে একটা ঘেরাওয়ের কথা এখানে উল্লেখ ছিল। প্রকৃত অর্থে আমি যা বুঝাতে চেয়েছি যে এই ফতুল্লা থানার প্রায় ৫ লাখ ভোট, তার 80% বিএনপির এবং আমাদের পিছিয়ে ফেরার কোনো সুযোগ নেই। আমরা ধানের শীষ এবং বিএনপির প্রার্থী আমরা চাই, কারণ আমরা বিগত দিনে তার একটা বত্যয় দেখেছিলাম। সেই ভয়ে আমি কেন্দ্রকে একটি মেসেজ দিতে চেয়েছিলাম। সেখানে কিছু শব্দচয়ন একটু অতিরঞ্জিত হয়েছে, যা আমিও ব্যথিত হয়েছি। এটা আমার মতো একজন প্রবীণ নেতার মুখ থেকে যে বের হয়েছে, এটা আমাকে যেমন ব্যথিত করেছে, বিএনপির সমস্ত স্তরের মানুষকে আমার মনে হয় ব্যথিত করেছে। সেই হিসাবে আমার বিগত দিনের কাজ মূল্যায়ন করুন, আমার স্বভাব চরিত্র, আমার জীবনযাপন, নেতাকর্মীদের প্রতি যে আমার ভালোবাসা, দলের প্রতি যে আমার আকুণ্ঠ আনুগত্য, এগুলি মূল্যায়ন করুন। একটি কথার জন্যে মানে এইটা একটা বিশেষ মহল এটাকে একটু ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। পুরা ভিডিও দেখেন,
তারপর আমার বিরুদ্ধে মন্তব্য করেন, ব্যবস্থা নেন। ছোট্ট একটা অংশ আমরা প্রতিনিয়তই দেখি, এরকম একটা অংশ নিয়ে এটাকে চাউর করা হয়। আমি সাংবাদিক ভাইদের প্রতি সম্মান রেখে বলছি, সাংবাদিক এবং জনগণ আমাদের সর্বগ্রে স্মরণীয়, তাদেরকে আমরা বুকে ধারণ করি। আপনারা আমাদের পুরা বক্তব্যটা ছাড়েন, তারপরে মূল্যায়ন করেন এবং আমাকে তারপর যা আপনাদের মনে আসে তাই করেন। তবু আমার যে ওই শব্দ চয়নটা সেটা ভুল ছিল আমি নিশ্চিত মনে করি। সেই হিসাবে আপনাদের দীর্ঘদিনের সঙ্গী হিসাবে, সহযোদ্ধা হিসাবে আমি আশা করি আপনাদের মনের দুঃখ দূর হয়ে যাবে। এই সম্পর্কে আমি সবাইকে জিনিসটাকে ভুলে যেয়ে আমাকে আবার বুকে ধারণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।